দেশ স্বাধীন হইলো এত বছর পর, ওই আনন্দে আর কি আমাদের 10-15 জন আর কি মোটামুটি কিছু টাকা পয়সা দিয়ে ওই মুরগি দিয়ে, তাও ঠিক আছে, মুরগি দিয়ে একটু মানে বিরিয়ানির মতো আর কি খানার আয়োজন মানে করা হয়েছিল, আয়োজন করা হয়েছিল। আমার কাছে জিজ্ঞেস করলো যে তুই মানে বাঙালি? হ্যাঁ বাঙালি। ঠিক আছে, যে পর্যন্ত ধরছে ও আমার চিনে। ঠিক আছে, কইছি বাস নিয়ে গেল, নিয়ে বাস মানে গাড়িতে উঠিয়ে দিল। ঠিক, পার্টি কোনো অপরাধ না, কিন্তু ওই যে ওই আমি লীগের কিছু আছে, এরা এইগুলো এত দূর পর্যন্ত করে নিচ্ছে। জিজ্ঞেস কইরা ইটি করে মোটামুটি মনে রাত 3:30টার দিকে আমাদেরকে মানে ঢুকাইলো, মানে জেলে ঢুকাইলো, ওই থানায় জেলে ঢুকিয়ে পরে আবার পরের দিন শুক্রবার ছিল, পরের দিন আমাদেরকে নিল নিয়াবা বলতে ওই দেশের আর কি কোর্টের মতোই, কিন্তু কোর্টটা একটু আর কি ওটা একটু মানে নিচে থাকে আর কি। ওখানে নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস কইরা পরে আমাদেরকে দিল মানে সিআইডি জেলে দিল। ওখানে ছিলাম আমরা মোটামুটি 13 দিন। ওখানে 13 দিন দেওয়ার পরে আমাদেরকে নিল সফর জেলে, মানে আমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওই পুলিশের ফোন দিয়ে আমরা মানে যোগাযোগ করলাম মালিকের সাথে। ঠিক আছে, পরে ওরা বললো যে পাঠিয়ে দেবো, সফর জেলে নিয়ে দেবো। তো সফর জেলে নিয়ে আমাদের মানে ফিঙ্গার নিল, এইটি নিল। এখন দেখা যায় আমাদের আকামা আছে, আছে, সব আছে, আর কোনো কেস নাই, আসলে কোনো কেস নাই। ঠিক, আমাদের আসলে কোনো কেস ছিল না, পেপারে শুধু এইটাই মানে ছিল, উল্লেখ ছিল যে লোক একাত্র করছে, বাস এতটুকুই লেখা ছিল, অন্য কিছুই না। পরে আবার এরা নিয়ে আমাকে আবার এই যে থানায় মানে এক রাত আমরা ছিলাম, ওখানে নিয়ে আসলো। ওখানে এনে আমাদের রাখলো, রেখে বলতেছে সেটা 2-4 দিন থাক। ঠিক আছে, পেপার উপরে থেকে আসলে ঠিকঠাক করে তাহলে তখন মানে পাঠিয়ে দেওয়া। তো ওখানে রইলাম, আজকে না কালকে আসবো। আমরা প্রত্যেকদিন সকাল নাস্তার পরে মোটামুটি আমরা রেডি থাকতাম, হয়তো ডাক দিব। ঠিক আছে, তো মানে হয় না এরকম আশায় থাকতে আমরা ওখানে রইলাম 72 দিন ওই রুমেই, মানে ছোটো রুম। ঠিক আছে, খানা এমনি কষ্ট ছিল না, সকালে স্যান্ডউইচ দিত, চা দিত, দুপুরে খানা দিত মুরগি চাউল, রাত্রেও মুরগি চাউল। ঠিক আছে, কিন্তু মানে কষ্ট এটা যে ছোটো রুম, চলাচল করা যায় না। আর একটা রুমের ভিতরে 72 দিন কীভাবে থাকে। আর আমাদের এক মুরব্বী ছিল চাঁদপুরে, উনি নতুন জুতা পাই দিয়ে গেছে, ওরা বলতেছে জুতা খোল। তো উনি পুলিশ বলতেছে জুতাটা খুলছে, আর ওই সৌদিরে পরে খালি হাইটে চলে গেল, আর তাকে দেখলো আমার নতুন জুতো মানে নিয়ে চলে গেল। তো যাই হোক, পরে এখন আমরা জিজ্ঞেস করেছিলাম কাপড় চোপড় কয় কিচ্ছু নেবে দেব না, কিচ্ছু না, সব ফালি দেবো। ঠিক আছে, তো হাসে পরে ওইগুলো মানে রয়ে গেল, পরে এগুলো সব মানে ফালিয়ে দিল। তো আমাদের খালি একটা মোটামুটি একটা হাফ প্যান্ট আর একটা যে নিচে একটা গেঞ্জি, এটা পরিয়ে মানে ভিতরে নিয়ে গেলে, ভিতরে অনেক চেক কইরা ভিতরে নিয়ে মানে জেলের ওখানে পোশাক আছে, একটা পায়জামা আর একটা মানে টি-শার্টের মতো আর কি, ওইটা দিয়ে দিল এক্সেল। আমরা ওই পোশাক দিয়ে মোটামুটি মনে হয় ওখানে মনে হয় 1.5 মাসের মতন ছিলাম। ঈদের মনে হয় 3-4 দিন আগে আমাদের ফিঙ্গার নিল। ঠিক আছে, যখন ফিঙ্গার নিল তখন একটু হইলাম যে হ্যাঁ এখন আমাদের পাঠিয়ে দেবো। আর যে পেপার আসছে ওই আমাদের ফিঙ্গার নিচ্ছে তার আগের দিনই ওই মালিকের কাছে ফোন দেওয়া হয়েছিল, 2 জন ছিল, ওরা ফোন দিচ্ছে, ওরা বলছে যে হ্যাঁ ঠিক আছে তোদের পেপার এসে গেছে, থানায় আসছে, হয়তো কালকে ওখানে চলে যাবো, তোদেরকে পাঠিয়ে দেবো। দেশে তো এখন অনিশ্চিত, কী করবো। ঠিক আছে, এখন অনিশ্চিত ভবিষ্যৎ, যে এতদিন করলাম, একটা আশা ছিল যে হ্যাঁ যত ক্যাশ ক্যাপিটাল ছিল ওখানে লাগাইছি, কাজ করছি, যে যখন চলে যায় হয়তো একবার নিয়ে এসে পড়বো, এরকম একটা আশা ছিল। তো আমরা তো জানতাম না যে এরকম একটা আমাদের সাথে হবে। ঠিক আছে, এখন তো নিঃস্ব মোটামুটি, কী করার। এখন সরকার যদি কিছু আমাদের একটু সুদৃষ্টিতে একটু তাকায় আর কি।